আমেনা, তুমি আর কতটুকুই দেখছো? তুমি একজন মক্কার গৃহিণী, তুমি দেখলে শুধু মক্কার বাচ্চাগুলোই দেখছো। আমি হইতেছি মক্কার বাহিরের লোক। তোমাদের মক্কার যত বড় বড় ব্যক্তি আছে, ধনী ব্যবসায়ী যারা আছে, তাদের সন্তানগুলো আমরাই লালন পালন করি। মক্কার বাহিরে যাই, ইরাকে যাই, শামে যাই, সিরিয়া যাই, যত ধনী ধনী মানুষ আছে তাদের সন্তানগুলো আমরাই লালন করি। আমি কসম দিয়ে বলতেছি, এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আয়েশা বলতেছে, হালিমা তুমি দেখলে আর কতটুকুই দেখছো? আমি মক্কার মুতাওয়াল্লি, আমি সিরিয়ায় যাই, শামে যাই, বিভিন্ন দেশে যাই। মক্কার মুতাওয়াল্লি হওয়ার কারণে মানুষ তাদের সন্তানগুলো আমার কাছে নিয়ে আসে, আমি জারফুক দেই, আমি তাদের সন্তানগুলোকে জারফুক দেই। আল্লাহর কসম দিয়ে বলতেছি, এই বাচ্চার মতো বাচ্চা আমি আর দেখি নাই। মুহতারাম হাজিরিন, পরক্ষণে হযরত জিবরাইল আমিন ডাইকে বলতেছে, ওগো আমেনা, ওগো হালিমা, ওগো খাজা আব্দুল মুত্তালিব, তুমি আর কতটুকুই দেখছো? আমি আরশ দেখেছি, লৌহ দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে দেখেছি, ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে দেখেছি, মুসা আলাইহিস সালামকে আগুনে দেখেছি, ইউনূস নবীকে দেখেছি, মুসা আলাইহিস সালামকে দেখেছি, ইব্রাহিম নবীকে দেখেছি। এরকম বাচ্চা, এরকম সুন্দর মানুষ আমি আর একজনও দেখি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ওগো জিবরাইল, তুমি দেখবা কইতে? আমার হাবিবের মতো সুন্দর করে আমি কাউকে বানাই নাই, তো তুমি দেখবা কইতে?